শুভেচ্ছা সবাইকে। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগেছে এবং সেই আগুন দুইটা টোকাই উপদেষ্টা নাহিদ এবং আসিফের মন্ত্রণালয়ে লেগেছে। আচ্ছা, আপনাদের মনে আছে যে এই সার্ভিস আলম কিছুদিন আগে হুঙ্কার দিয়েছিল, বলেছিল যে উপদেষ্টাদের অফিস সুরক্ষিত নয়। সে কিভাবে আগে থেকেই জানলো যে অফিস সুরক্ষিত নয়? আপনারা একটু এই সার্ভিস আলমের হুঙ্কারটা শুনেন। স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনাদের অফিস আর সুরক্ষিত নয়। রক্ত দিয়ে জীবন দিয়ে যে সরকার বসানো হয়েছে সেই সরকারকে আগের সরকারের মতো হাইকোর্ট দেখানোর জন্য বসানো হয় নাই। আমরা কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমরা তো সমঝোতা দেখার জন্য বিপ্লব করি নাই। আমাদের উপদেষ্টারা এই অভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে যদি মন থেকে ধারণ না করে, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনাদের অফিস আর সুরক্ষিত নয়। আচ্ছা, আগুন কেন এই টুকাই উপদেষ্টাদের মন্ত্রণালয়েই লাগবে? কেন অন্যান্য মন্ত্রণালয় আছে সেগুলাতে না লেগে এই টুকাই উপদেষ্টার মন্ত্রণালয়ে লাগবে? এবং সেই টুকাই উপদেষ্টার মন্ত্রণালয়ে আগুন লাগার সাথে সার্ভিস আলমের এই হুমকিটা কি আপনারা কোনো মিল খুঁজে পাচ্ছেন? আমার মনে হচ্ছে এই সার্ভিস আলমকে ধরে কয়েকটা বাড়ি দিলে সবকিছু বের হয়ে আসবে। আমি একটা আঞ্চলিক নাটকে দেখেছিলাম যে সেই নাটকে যখন একটা চোরকে ধরা হয়েছে, তখন সেই যে নায়ক বলতেছে যে এই চোরকে ধরে বাড়ি দেন, বাড়ি দিলে সব বের হয়ে আসবে। আমারও মনে হচ্ছে যে এই সার্ভিস আলমকে ধরে বাড়ি দিলে সব বের হয়ে আসবে। কে আগুন লাগিয়েছে, কিভাবে আগুন লাগিয়েছে, সব বের হয়ে আসবে। এদের এখন হয়তোবা এরা আফসোস করতেছে যে এরা যে আগুন লাগানোর পর সেটা যে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগকে দোষারোপ করবে সেই ওয়েটাও নাই। কারণ হচ্ছে তারা তো প্রতিটা জায়গা থেকে আওয়ামী লীগকে বের করে দিছে। প্রতিটা প্রশাসন সহ প্রতিটা জায়গা থেকে, প্রতিটা অফিস আদালত, প্রতিটা জায়গা থেকে আওয়ামী লীগকে তারা বের করে দিছে। এখন তারা আগুন লাগার পর সেটা যে আওয়ামী লীগের উপর দোষ চাপাবে সেই সুযোগটাও নাই। এখন হয়তোবা এরা আফসোস করতেছে যে কেন আওয়ামী লীগের সবাইকে বাদ দিয়ে দিল, বা প্রশাসন বা বিভিন্ন জায়গা থেকে কেন আওয়ামী লীগের সবাইকে বাদ দিয়ে দিল। কয়েকজনকে রাখলে হয়তো ভালো হইতো। এখন সেটা বলা যেত যে আওয়ামী লীগ আগুন লাগিয়েছে। এখন তো তাদের সেই সুযোগটাও নাই। হয়তোবা এখন তারা মুখের বা গলার জোরে বলবে যে আওয়ামী লীগ আগুন লাগিয়েছে, কিন্তু সেটার প্রমাণ কি? সেটার তার প্রমাণ দিতে পারবে না, কারণ আওয়ামী লীগের একটা মানুষও এখন কোনো ধরনের কোনো দায়িত্বে নাই। আমরা জানি যে কয়েকদিন পর প্রশাসন ক্যাডারের প্রোগ্রাম হওয়ার কথা। তাহলে কি এই প্রোগ্রামকে টার্গেট করে এইসব নথিপত্র পোড়ানো হয়েছে, আগুন লাগানো হয়েছে? এখন কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে এই আগুন জঙ্গি সন্ত্রাসীরা দিয়েছে। যে জঙ্গি সন্ত্রাসীরা জুলাই আগস্টে আন্দোলনের নাম করে মানুষ হত্যা করেছিল, মেটিকুলাসলি ডিজাইন তাদের এক্সিকিউট করেছিল, সেই জিনিসটা কিন্তু এখনো চলতেছে। আপনারা মনে করেন না যে এই আগুন এমনিতেই লেগে গেছে? কিছুদিন আগে সার্ভিস আলমের হুঙ্কার যে আপনাদের অফিসগুলা সুরক্ষিত নয়, এইটার সাথে 2 দিনের মধ্যে আগুন লাগানো, এই সবকিছু কিন্তু তাদের সেই মেটিকুলাস ডিজাইনের অংশ। আপনারা শুধু মিলিয়ে নিয়েন, এই সার্ভিস আলমের বক্তব্যটা তো শুনেছেন, এইটার সাথে এই আগুন লাগার ঘটনাটা মিলিয়ে নিয়েন। আগুন কিন্তু আর কোথাও লাগে নাই, এই উপদেষ্টা নাহিদ এবং আসিফ এই দুইটার অফিসেই লেগেছে। তার মানে কিন্তু সার্ভিস আলম এটা জানতো এইগুলার কাজ যে সার্ভিস আলম এবং কপালপুরা হাসনাতের, সেই বিষয়ে কিন্তু সন্দেহের আর কোনো অবকাশ নেই। কারণ কিছুদিন আগে তারাই হুঙ্কার দিয়েছে কিছুদিনের মধ্যে এই উপদেষ্টা আসিফ এবং নাহিদের অফিসে আগুন লেগেছে। দুইটার মধ্যে কিন্তু সম্পৃক্ততা আছে। যদি এদেরকে ধরে, সেই আঞ্চলিক নাটকের মতো আবারও বলতে হয়, যদি এদেরকে ধরে বাড়ি দেয়া হয় তাহলে সব বের হয়ে আসবে।